এই দেখো মান্টু এখন খাবে পেয়ারা, এই ভাত খেয়ে উঠলো। কিন্তু ভাত খেয়ে ফলটা খেলে না পোষায় না। ওর ভাত খেয়ে ফলটা খেতেই হবে, তাই যে কোনো ফল ঘরে রাখতেই হবে, সে পেয়ারা হোক, মোসাম্বি হোক, আপেল হোক। তাই কি খাচ্ছিস? তো ফলটা ওর চাই। না থাকলে আর কি বায়না শুরু করে দেয়, জেদ ধরে। সবসময় কি ফল রাখা সম্ভব বলো তো? এক আধ দিন হয়েই থাকে যে ঘরে ফল থাকে না, কিনে আনা হয় না, তো ওই দিনটা খুব মুশকিলে পড়ে যাই। মুশকিলে পড়লেও হবে না, ওই দিন তোমার ফল বাড়িতে বানিয়ে দিতে হবে। ফলের গাছ লাগাতে হবে। দুটো লাগা গাছ পেছনে, তাই না? ফলের গাছ লাগালে যখন ইচ্ছে পারবে, তখন যখন ইচ্ছে খাবে, কোনো অসুবিধা নেই। মিষ্টি মিষ্টি দেখো পেয়ারাগুলো কেটে দিলাম। আমি খাবো না, ভালো লাগে না, পেয়ারা খেতে ইচ্ছে। ভালো মিষ্টি। এখন বর্ষাকাল তো, এখন পেয়ারা মিষ্টি হয়, কারণ এখন তো পেয়ারার সিজন, তাই পেয়ারাটা এখন মিষ্টি হয়, তাই না? এই দানাগুলো চেবাবি না, দানাগুলো চেবালে পেটে ব্যথা করবে। এই দানাগুলো চিবিয়ে গেলে পেটে ব্যথা করে। আমি জানি না কার করে কি করে না, কিন্তু আমার করে। ছুরিটা দে, আমি পেয়ারা তুই খা, আমি আর খাবো না। এক পিসই ঠিক আছে, না আর খাবো না। ঠিক আছে, পরে খাচ্ছি। জোর করে খাওয়াবে, আমার এখন পেয়ারা খেতে ইচ্ছেই করছে না। আচ্ছা মুখটা শেষ হয়ে যাক। আমার তো ভাই দারুণ লাগে। তুই খা না, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পেয়ারা খেতে। বাইরে বৃষ্টি হচ্ছে এখন। বেশি করবে না, আর একটা মুখের মধ্যে ঢুকিয়ে দেবো। তা আমি কেটে খেতে পারতাম, তাই না? তো বললি কেন যে আমি খাবো? শুধু খাই খাই, কিন্তু খাবে না কিচ্ছু। ঢং দেখো, খাতে ফিনিশ করো।